কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ওপর ফোর্থ সেমিস্টারে সাবলি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি4 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সাবলি এক্সামের জন্য তোমাদের এই পেপারটির ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পত্রগুলি তোমাদের সাবলি এক্সামে অবশ্যই আসবে এবং তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি লিখে আসলে অবশ্যই তোমরা সাবলি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী দেখো, তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 তোমাদের ভাগ থাকে প্রশ্নপত্র। মডিউল 1-এ প্রথম প্রশ্ন থাকে তোমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। 10 নম্বরের প্রশ্নের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে, দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি 1954 থেকে 1950 খ্রিস্টাব্দ আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দ্বিতীয় কোশ্চেন, দাঁতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর তৃতীয় কোশ্চেন, হ্যান্স জে মর্গানথাউ এর বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম দুটি। এই কোশ্চেন দুটি অবশ্যই প্র্যাকটিস করবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং আরও একটু অতিরিক্ত কোশ্চেন রাখা হয়েছে 3 নম্বর। এই কোশ্চেনটিও অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এটি সাবলি এক্সাম। যেহেতু তোমরা সাবলি এক্সাম দিতে যাবে, তাই সাবলি এক্সামের কথা মাথায় রেখে এই যে 10 নম্বরের 3টি কোশ্চেন আমি আলোচনা করলাম, এই কোশ্চেন 3টি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এরপর দেখো, তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন আসে দুটি। 15 নম্বরের কোশ্চেনের জন্য যে কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করবে, দেখো 1 নম্বর কোশ্চেন রাখা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গানথাউ এর বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দ্বিতীয় কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তোমাদের মডিউল 1 থেকে মাত্র 3টি 15 নম্বরের কোশ্চেন রাখা হয়েছে। এই 3টি কোশ্চেনের মধ্যে প্রথম দুটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই 3টি কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই এই কোশ্চেন পত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। এরপর দেখো, তোমাদের পরীক্ষার খাতায় মডিউল 2-এও বেশ কিছু 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে হয় এবং 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। মডিউল 2 থেকে যে সাজেশানটি রাখা হয়েছে, দেখো 10 নম্বরের কোশ্চেনের জন্য প্রথম কোশ্চেন করবে, দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। তোমাদের মডেল 2 থেকেও 10 নম্বরের জন্য মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে। এই 3টি কোশ্চেন অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। এরপর দেখো, মডেল 2 থেকে 15 নম্বরের কোশ্চেনের জন্য যে কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে, দেখো 1 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। এবং দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো ঠান্ডা যুদ্ধতর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম দুটি এবং যে অতিরিক্ত দুটি কোশ্চেন রাখা হয়েছে, এই কোশ্চেন দুটিও তোমরা প্র্যাকটিস করে যাবে।
এই যে সম্পূর্ণ ফাইনাল সাজেশনটি নিয়ে আমি আলোচনা করলাম, অবশ্যই তোমরা এখানে যে সমস্ত কোশ্চেন পত্রগুলি আলোচনা করা হয়েছে অবশ্যই এই কোশ্চেন পত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। তোমাদেরকে বলবো এখানে যে সমস্ত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা যত্নের সহিত প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি অতি সহজে লিখে আসতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।